আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে থেকে আপনাদের লো পেড শেয়ার নিয়ে ভিডিও দেব, আপডেট দেব। কারণ আমি যেটুকু দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম, লো পেড শেয়ারগুলি এত সুন্দর একটা পজিশনে আছে যেখান থেকে আপনাদেরকে প্রচুর প্রফিট জেনারেট করে দিতে পারে এই লো পেড শেয়ার। সেই জন্য আমি চিন্তা করছি আজকে থেকে, অলরেডি যদিও আপনাদেরকে আমি অনেকগুলি লো পেড নিয়ে আইডিয়া দিছি, যেটা হলো সমরিতে আছে, লিব্রা ইনফো আছে, নাবানা সিএনজি আছে, তারপরে আরও কী যেন আপনাদের সাথে কথা বলছি। তারপরেও আরও অনেকগুলি শেয়ার আছে যেইগুলি নিয়ে আমরা কথা বলার মতো অনেক সুযোগ আছে। আসুন আমরাও সেই লিস্টটা দেখে আসি কোন শেয়ারগুলি নিয়ে আমরা কথা বলবো। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। জি, এই লো পেডের মধ্যে আমি 40টা শেয়ারের নাম এখানে আছে। আমি 40টা শেয়ার তো আর সবগুলি আপনাদের দিতে পারবো না, আমি দেব। দেখেন, এই যে একটা ইস্টার্ন লুব্রিক্যান্ট, একটা অতি লো পেড একটা শেয়ার, ঠিক আছে। সেই শেয়ারটা কী করছে দেখেন, এই যে এইখান থেকে 1340 টাকা থেকে সে আপনাদেরকে প্রফিট দিল কত, এই যে 2600, 13 দুগুণে 26, ডাবল প্রফিট দিচ্ছে। তাহলে আমি মনে করি যে এইগুলি অবশ্যই প্রফিট দেবে। এই যে আমরা লিব্রা ইনফো কিনছিলাম, লিব্রা ইনফো আমাদের প্রফিট দিচ্ছে, তবে লিব্রা ইনফোটা আরও প্রফিট দেবো। আপনাদেরকে আমি প্রফিট মার্জিনটা আমি দেখাইছি, লিব্রা কতটুকু পর্যন্ত যাওয়ার চান্স আছে। মেবি আপনাদেরকে এই রেঞ্জটা দেখাইছি 1150 টাকা। তাই আপনারা আমার সাথেই থাকবেন, ভিডিওগুলি দেখবেন, ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন। তাতে করে আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য মেক করতে পারবো। চলুন, আজকে এতগুলি শেয়ারের মধ্যে থেকে আপনাদের সমরিতা নিয়েও কথা বলছি, বিডি ল্যাম্প নিয়ে, আজকে মনে হয় বিডি ল্যাম্প নিয়ে কথা বলছি, তাই না? তারপরে সমরিতা হসপিটাল নিয়ে কথা বলছি, এই বঙ্গজ নিয়ে কথা বলছি। মাঝখান দিয়ে দেশ গার্মেন্টসটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। যাই হোক, দেশ গার্মেন্টসটা আজকে এটা একটা সেল সিগন্যাল ছিল, যারা জানেন না সেল সিগন্যাল ছিল। যারা আজকে প্রফিট দিতে পারছেন তারা ভালো। আশা করি এই শেয়ারটা আবার একটু কারেকশনে আসবে, কারেকশনে এসে তারপরে সে আবার তার র্যালি কন্টিনিউ করবে। চলুন তাহলে আজকে প্রথম আমরা দেখব কোন শেয়ারটা, এমবি ফার্মা। ঠিক আছে, এমবি ফার্মার আমরা চার্টে চলে যাই। এমবি ফার্মা জর্জরা বাক্যে অতি সহজ অ্যানালাইসিস, উইকলি চার্টে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এটা একটা আপ ট্রেন্ডের শেয়ার। মানে সে এই যে ট্রেন্ড লাইন ধরে ধরে সে আপ ট্রেন্ডে আছে। তো বর্তমানে সে এই জায়গায় অবস্থান করতেছে। তাহলে এই জায়গা থেকেও আমরা যদি একটা ট্রেন্ড লাইন আমরা এইভাবে ড্র করি এরকম, তার মানে এই যে আরেকটা ট্রেন্ড লাইন সে সাপোর্ট নিয়ে সে চলতেছে। তাহলে যেহেতু আরেকটা ট্রেন্ড লাইন সে সাপোর্ট নিয়ে চলতেছে, তাহলে এটা নিয়ে আমরা প্ল্যান সাজাতেই পারি। আমরা চলে আসব আমাদের ডে চার্টে। ডে চার্টে আসলাম আমরা। ডে চার্টে যদি আমরা কি করব, আমরা MA20টা প্লট করি, আমরা দেখব MA20-র উপরে শেয়ারটা পারফর্ম করতেছে। তার মানে কি, আমরা এক বাক্যে বলে ফেলতে পারি যে এই শেয়ারটা এন্ট্রি নেওয়ার খুবই মোক্ষম সময়। যেহেতু শেয়ারটা তলানিতে আছে, এরপরে হলো আরএসআই আমাদের কোন জায়গায় আছে, 40 থেকে 60-র ভিতরে আছে। আমাদের ম্যাকডি কোথায় আছে, ম্যাকডিটা জিরো লাইনের এই যে হিস্টোগ্রামটা আমাদের গ্রিন হয়েছে। তার মানে এই যে এইখানে ম্যাকডি লাইন আমাদের সিগন্যাল লাইনকে ক্রস ওভার করে ফেলছে। তার মানে এটা আমাদের একটা পজিটিভ দিক বাই এন্ট্রি দেওয়ার জন্য। আমাদের সব দিক দিয়েই আমাদেরকে এই অপরচুনিটিটা দিচ্ছে যে এই শেয়ারে এন্ট্রি নেওয়ার। পাশাপাশি আমরা যদি আরেকটা প্লট করি MA250, এই দেখেন, মানে শেয়ারটা যে কত ভালো একটা জায়গায় আছে। এই MA50টাকে সে পার করেও আজকে নিচে ক্লোজ দিছে। তার মানে এখনও MA50টা উপরে আছে, MA20টা নিচে আছে। এই MA20টা যখন MA50কে ক্রস ওভার দিয়ে দিবে তখন শেয়ারটা গতি পাবে। আর ততদিনে শেয়ারটা কি করবে, এই যে আরএসআই 60কে পার করে ফেলবে। তাহলে কি হলো,
শেয়ারটা সামনে খুব ভালো কিছু দিতে যাচ্ছে, সে রেডি হয়ে আছে। আমরা যারা মানি ফ্লো ইন্ডেক্স পছন্দ করি, যে মানি ফ্লো ইন্ডেক্সও বাড়তেছে, আমরা এইটা হলো এডিএক্স, এই এডিএক্সটাও বাড়তেছে, মানে এক কথা হলো চমৎকার একটা পজিশনে আছে। তাহলে আপনি কি করবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে 5 পিস, 2 পিস, 3 পিস, 10 পিস আপনারা এইখানে বাই করতে পারেন। তার মানে এই যে 553 টাকা 70 পয়সা হলো M20, এর উপরে যতদিন আছে এই নিয়ে করার কিছু নাই। যদি মোট কথা হলো আপনারা এই জোনটা থেকে আপনারা বাই করবেন, যেটুকু পারেন, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা এই জোনে আপনারা বাই করেন 740 টাকা থেকে 770 টাকা, ঠিক আছে। এই 740 থেকে 770, 68 বা এই যে 65, 770 থেকে 740, 38 থেকে 735, এই জোনে যতটুকু আপনারা পান আস্তে 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 কালেকশন করেন। আশা করি খুব বেশি দেরি নাই, এই শেয়ারটা একটা গেম দেওয়ার জন্য রেডি। যেমন লিব্রা ইনফো দিল, নাবানা সিএনজিও রেডি আছে, সেই হিসাবে আপনারা এটা আস্তে আস্তে সংগ্রহ করতেই পারেন। আরও কিছু ভ্যালিডেশনের জন্য আমরা কি করলাম, এই যে বলিঞ্জার ব্যান্ডটা প্লট করলাম। আমরা জানি, আমরা অনেক প্রমাণ দেখে আসছি, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড যখন ব্যাট করে উপরে উঠে যায় শেয়ার, তখন এটা ভালোভাবে সে পারফর্ম করতে থাকে। তাহলে আগামীকালকে যদি এটা বলিঞ্জার ব্যান্ডের উপরে উঠে যায় এবং ভলিউমটা পায়, ভলিউমের কি অবস্থা, আমরা একটু ভলিউমটা দেখে আসি। ভলিউমটা দেখেন, গত 3 দিন ধরে ভলিউমটা আস্তে আস্তে সে বাড়ছে, ঠিক আছে। তার মানে এটা একটা পজিটিভ সাইন। এদিক দিয়ে RSI পজিটিভ সাইন, এদিক দিয়ে ম্যাকডি পজিটিভ সাইন, এদিক দিয়ে আমাদের এই যে ADXও পজিটিভ সাইন, আমাদের মানি ফ্লো পজিটিভ সাইন। আমরা যদি আরেকটা ব্যাপার আছে, আপনাদের নতুন আরেকটা অ্যানালাইসিস শেখায়, সেটা হলো এইটা কি, এটা হলো পিভট, ঠিক আছে। পিভটের সাথে এই স্ট্যাটিস্টিক RSI এইটা আমি ম্যাচ করাইছি। তাহলে কি হয়েছে, এই যে আজকে পিভটের উপরে সেটা ক্লোজ দিচ্ছে, তার মানে এইটা একটা বাই সিগন্যাল। পাশাপাশি আমাদের স্ট্যাটিস্টিক RSI এইখানেও সে বাই সিগন্যাল দিচ্ছে। এই যে ব্লু লাইনটা এই অরেঞ্জ লাইনকে ক্রস করে উপরে উঠছে, তার মানে একবার পারফেক্ট টাইমে আছে এই শেয়ারটা বাই করা। তাহলে আপনারা যদি এই শেয়ারটা বাই করেন, যে রেঞ্জেই করেন, আপনারা স্টপ লস কোথায় নেবেন? স্টপ লস আপনারা এইটা ধরতে পারেন, সর্বোচ্চ সর্বনিম্ন এই 720 টাকা, 720 টাকা আপনারা স্টপ লস ধরে শেয়ারটা আপনারা বাই করবেন। 720 টাকা না, এটা কত, 717 টাকা। এই 717 টাকা স্টপ লস ধরে, এটা হলো আমাদের পি বোর্ডের সাপোর্ট লাইন। এই পি বোর্ডের সাপোর্ট লাইনকে ধরে আপনারা বাই করবেন, মানে এই পি বোর্ডের 717 টাকা আমাদের স্টপ লস পয়েন্ট। আপনারা এখনও যারা আমার ফেসবুক পেজে যুক্ত হন নাই, তারা এইখান থেকে ফেসবুক পেজ আর আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। এই যে মোর বাটনে ক্লিক করে এই যে ফেসবুক পেজ, এই আমার টেলিগ্রাম, আমার এই ফেসবুক প্রোফাইল, এই তিনটাতে আপনারা যুক্ত হয়ে থাকবেন, তাহলে আমার কাছাকাছি বেশি থাকতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।